এই গাইস, আমি সানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের কি কখনো এমন অনুভব হয়েছে যেন মনের ভেতরে দুশ্চিন্তা আর উদ্বেগ ভিড় করে আসছে, যেন মনের শান্তি হারিয়ে গেছে? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অস্থির মনকে শান্ত করার 5টা কার্যকরী উপায়। এই 5টি উপায় কী কী সেগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপর আরও যত নতুন নতুন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। সেগমেন্ট 1, সমস্যার কারণ বোঝো। অস্থির মন কেন হয়? আমাদের ব্যস্ত জীবন, নানা দায়িত্ব আর দুশ্চিন্তা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। সোশ্যাল মিডিয়া, কাজের চাপ আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা আমাদের মনকে আর অস্থির করে তোলে। কিন্তু এর থেকে মুক্তির উপায় কী? চলো জানি। অস্থির মনকে শান্ত করার 5টি কার্যকরী উপায়। 1. শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। যখনই মন অস্থির হয়ে যায় তখনই ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নাও। নাক দিয়ে শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দাও। এটি তোমার নার্ভকে শান্ত করবে এবং মুহূর্তেই মানসিক চাপ কমাবে। 2. ধ্যান। প্রতিদিন মাত্র 10 মিনিট ধ্যান করো। চোখ বন্ধ করে নিজের শ্বাসের প্রতি মনোযোগ দাও। এটি তোমার মনকে শিথিল করবে এবং চিন্তা পরিষ্কার করবে। 3. প্রাকৃতিক পরিবেশে সময় কাটাও। অস্থির মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় হলো প্রকৃতির মাঝে সময় কাটানো। একটা পার্কে হাঁটো, গাছপালার নিচে বসো, একটু পাখির ডাক শোনো, এগুলো তোমাকে তাৎক্ষণিকভাবে শান্ত দেবে। 4. লেখালেখি করো। তোমার অনুভূতিগুলো একটা ডায়েরিতে লেখো। যা কিছু তোমাকে অস্থির করছে তা একটা ডায়েরিতে লিখে ফেলো। এটা তোমার মনের ভার লাঘব করবে। 5. ফোন থেকে বিরতি নাও। অস্থির মন অনেক সময় সোশ্যাল মিডিয়ার কারণে হয়। দিনের কিছু সময় ফোন বা ইন্টারনেট বন্ধ রাখো এবং নিজেকে সময় দাও। এই উপায়গুলো নিয়মিত প্র্যাকটিস করলে তোমরা ধীরে ধীরে মানসিক শান্তি ফিরে পাবে। ছোট ছোট পরিবর্তন তোমাদের অনেক বড় মানসিক স্বস্তি এনে দেবে। তোমাদের প্রিয় উপায়টি কি আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।